এই যে আমরা আকাশ প্রদীপ জ্বালাই, তিনি অর্থাৎ সংসার ত্যাগ করিবার আগে দিয়ে চিন্তা করি যে দেখি আয় যে সংসার ত্যাগ করলাম, এখন আয় কি বুদ্ধ ইত্যারিম নাকি নফারিম। তো খদ্দে তিনি কি করছে মাথার চুল খাড়ি না আকাশ মার্গে উড়ে দিয়ে উড়ে দেওয়ানোর পরেতেই অধিষ্ঠান করল যে খদে আয় যদি বুদ্ধত্ব লাভ করি তাহলে আর চুলিউন বাসি 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 উড়ের দিকে যাইব। আর যদি আমি বুদ্ধত্ব লাভ না করি তাহলে আর চুল মাটিত পড়ে যাবে কই। এই কথা কনের সাথে সাথে যখন অধিষ্ঠান করছে তারপরে দেখা গেল যে চুলিউন আস্তে আস্তে উর্মিকে বাঁচতে বাঁচতে উর দিকে গিয়ে অদৃশ্য হয়ে গিলবে। তো অদৃশ্য বলতে আর স্বর্গ কয়, আর মুসলিম ভাইয়েরা ব্যস্ত কয়, হিন্দুরাও কিন্তু স্বর্গ কয়। ওই স্বর্গের মধ্যে যখন গিয়ে গই তখন স্বর্গে যারা দেবতারা আছে তারা এই চুলি লই একখান সত্য বানাইয়ে মন্দির বানাইয়ে তো দেবতারা এইখানে পূজা করে। তো আরা মনুষ্য লোকে আরা যারা আছি আরা ওই কেশ ধাতুরে পূজা করি বেলায় এই ফানুষ দিন আরা এই বুদ্ধের এই কেশ ধাতুরে আরা পূজা করি। এই উদ্দেশ্যে আসলে এই ফানুষ উত্তোলন।